জি ভাই, সমস্যা হচ্ছে কি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে তো কাজ শিখেছেন তাই না? আমি সবগুলো তো পুরোপুরি কাজ শিখাইনি। জি ভাই। আমি তো পুরোপুরি কাজ শিখাইনি। আমি মাত্র কিওয়ার্ড রিসার্চের ক্লাস শেষ হয়েছে, আর হলো যে ওয়ান পেজের এখনো রানিং চলতেছে। হ্যাঁ, আগে আমি একটা ক্লাস করছি বুঝছেন ভাই, তো কি কোনো ভালোভাবে ফেড ফেড কোর্স করছেন নাকি? পেইডের মধ্যে গিয়েছিলাম। কার? আচ্ছা, তারপর? ওইখান থেকে ভাই আমি আসল কথা বুঝি নাই বুঝছেন ভালোভাবে, এত হুম। ডিপলি ভাবে বোঝায় নাই। তারপর আপনার এইখানে দেখলাম আর কি, যে ফ্রি কোর্সের ব্যাপারে, তারপরে এইখানে আর কি ও মানে জয়েন আমার ফ্রি কোর্সের স্টুডেন্ট করে এখন আমার থেকে সাপোর্ট নিতে চাইতেছেন, এটাই তো হলো যে মেন কাহিনী নাকি? জি জি। আচ্ছা, তারপর? এখন হচ্ছে কি ভাই, কাজটা হচ্ছে জুমলা দিয়ে করা বুঝছেন, ওটা তো হুম। আমি কিছু বুঝতেছি না, আমি কাজ আর সারি নাই। এর আগে একদিন মিটে আপনার সাথে বলছিলাম যে আমি একটা কাজ পাইছি আগে, বাট তখন আমি কিছু বুঝি নাই, তো এই কারণে সাইডে দিছি, পরে আপনারা জানাইছি। আপনি বলছিলেন যে ভাই কাজ ধরেন তারপরে আমি দেখবো না, বুঝছেন, এই ওটার জন্য কারণে তো কি কাজ। ওটার জন্য তো আপনাদের সাপোর্ট গ্রুপ তো খুলেই দিছি। ওইখানের মধ্যে হলো ভাই যে সাপোর্টে প্রবলেম তো হলে অনেক যে পোস্ট বলছি করবেন। ভাই, এইগুলো নিয়ে কেউ কাজ করে না নাকি? আচ্ছা, আপনি আমার রেসপন্স করে। ওয়েবসাইটের অ্যাক্সেস দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, দেখেন ওয়েবসাইটে আরো অ্যাক্সেস দেওয়া হয়েছে ওইখানে। আচ্ছা, আমি আপনি দেখতেছি। আপনারা এই ওয়েবসাইটের না একবার হলো যে আমি ইয়ে করছিলাম, বলছি না যে ভাই লগ ইন করে আমি দেখছিলাম, হ্যাঁ বলছি হ্যাঁ না হ্যাঁ, যে ওইখানে আরো ভাই ওইটা বেশি। ওয়েবসাইটই তো না? হ্যাঁ হ্যাঁ তো সে তো আপনার অ্যাডমিন অ্যাক্সেসে দেন, এটা তো আমি আপনারা বলছি। ভাই, এদিকে আমি একটা স্ক্রিন শেয়ার করি, একটু দেন, দেখেন। করান। সে আমাকে বুঝছেন হুম। এই এইটা দিছে, এই রিসোর্স অ্যাক্সেসটা দিছে, যে ভাই তোমার যেটা লাগে তুমি আমাকে সেটা বলো, আমি তোমার সেটা দিয়ে দিতেছি, বুঝছেন। তো তো এই করে। ফাইলটা আমি আপনাকে দিছিলাম, দেখেন, আচ্ছা, চেক আমি করে দেখতেছি। দেখেন। ভাই এইখানে অনেক ভাই 4 লাখের মতো প্রোডাক্টস আছে বুঝছেন। আমি আপনারা বলি, তারে বলেন যে তোমার এই যে এসইও অ্যান্ড সার্চের মধ্যে যতগুলো আছে না, ঠিক হুম আছে, হুম হুম। এগুলো আমার অ্যাক্সেস দাও। তারপরে যে তোমার প্রোডাক্টের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর হলো যে অ্যাডমিন অ্যাক্সেস বা এডিটর অ্যাক্সেস দাও। হ্যাঁ, প্রোডাক্টের গুলো দেওয়া আছে ভাই, আপনি তারপরে প্রোডাক্টের গুলো দিয়ে হলো দেখেন যে দেওয়া আছে। ইমেজের অ্যাক্সেসগুলো দাও, ঠিক আছে। ইমেজের অ্যাক্সেসগুলো দিলে আপনি ইমেজ আল্টা টেক্সটটা বা হলো যে ইমেজের রিনেম করে আপনি এডিট করে হ্যাঁ নামগুলো লিখে নিতে পারবেন, ঠিক আছে। কারণ হলো যে এখানে তো আর কোনো প্লাগইন নাই যে আমার এই প্লাগইন আছে ওই প্লাগইন আছে এটা দিয়ে হলো যে আমি আল্টা হুম টেক্সটে হুম। দিয়ে দিতে পারবো। তো ইমেজ এডিট থেকে হলো যে আপনি ইমেজের নামগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আর যেহেতু এটা ই কমার্স মেবি ওয়েবসাইট, আপনি হলো যে এখানে হলো যে জি যতগুলো জি প্রোডাক্ট আছে, ঠিক আছে, প্রোডাক্টের সবগুলো যাতে আমি এডিট করতে পারি, যেগুলো কন্টেন্ট টাইপ থেকে শুরু ভাই, করে। আপনি ওইটা চেক করেন, ওইটা আগে দেওয়া আছে, ওইটা দেওয়া কোনটা? আছে। আচ্ছা, আমি দেখতে। ভাই খুবই ইসের মধ্যে আছে বুঝছেন, ফাইবার অ্যাকাউন্ট, ভাইয়ের অনেক ভালো একটা অ্যাকাউন্ট। অনেক বড় মাপের হলো যে লোক সব, সে বলে অনেক বুঝাই। বড় মাপের ভাই, অনেক ও ধারণার বাইরে, বলার বাইরে আর কি। এই যে প্রোডাক্ট নাম তো তার আছে, ঠিক আছে। তারপরে হ্যাঁ হলো যে এখানের মধ্যে হলো যে এখানে সব কিছু ঠিক আছে যেভাবে সেভাবে। এই যে এখানের মধ্যে হলো যে তার কন্টেন্টের মধ্যে আসবে, কন্টেন্টের মধ্যে দেখেন শর্ট ডিসক্রিপশনে কিন্তু লেখা নাই। হ্যাঁ। হুম হুম। তো আপনার শর্ট ডিসক্রিপশনে হলো যে কন্টেন্টের হলো যে সুন্দরভাবে হলো যে লিখবেন, হ্যাঁ, আপনার হলো যে প্রোডাক্ট রিলেটেড কন্টেন্টটা লিখবেন। ধরেন আমি আবার যাই দেখাচ্ছি, ধরেন এটাই, এটা এটার মধ্যে আমি ক্লিক করলাম, করার পরে দিয়ে একদম নিচে আসেন, নিচে আসার পরে যে প্রোডাক্ট রিভিউর উপরে যে কন্টেন্ট, এখানের মধ্যে আমি আসলাম, আসার পরে দিই এটাতে এডিট উইথ ফেস ফিল্টার, এই যে এখানের মধ্যে কন্টেন্ট আপনি দিবেন, ধরেন এবিসিডি যা আছে, হ্যাঁ। আপনার হুম হলো হুম। যে প্লাগ ইন ছাড়া কাজ করবেন, সহজ কথা হলো যে ধরেন এখানের মধ্যে এখন হলো ধরেন আপনি এটা ভাই একটা প্লাগইন ইউজ করা যায় না বা কোন না সিস্টেমে? না ওটা প্লাগ ইন সিস্টেম নাই জুমলার মধ্যে, ঠিক আছে। তো এই যে দেখেন এটা ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক, এই যে এখানের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে যে এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক কীভাবে করবেন না করবেন, ইউআরএল এখানের মধ্যে দিয়া আপনি এটা কাজটা করে নেবেন। এক্সটার্নাল ইন্টারনাল গেল, তারপরে হলো যে ইমেজ অ্যাড করবেন, এখান থেকে আসার পর দিয়ে যে ইমেজ, তারপরে সোর্স ইমেজ ধরেন হলো যে, এখন সোর্স ইমেজ এটা ভাই হলো এটা যে, একটা প্রোডাক্টস না, এই যে আপনার হুইল রিপেয়ার কিট, এটা হইতেছে আপনার দেখেন হেডিং 1 হেডিং 2 এর মধ্যেই জাস্ট এনাফ হয়ে যায় কন্টেন্ট। মানে বলছিলাম, পরে বললো যে এত ডিটেইলস লেখার দরকার নাই, তো শর্ট তুমি এই যে জাস্ট। এখানে লেখা আমরা শর্ট ডিসক্রিপশন আপনি দিয়ে দেন, আপনার ডিটেলস তো প্রয়োজন না। এখন কন্টেন্ট ছাড়া আপনি র্যাঙ্ক করবেন কি দিয়ে বলেন? এই যে এফএকিউ সেকশন ওর তো আলাদা আলাদা করে দেওয়াই আছে।
আমি আপনার বলি শর্ট ডিসক্রিপশনে হলো যে শর্ট ডিসক্রিপশন আমি শর্টভাবে একটু হলো যে ধরুন 300-400 ওয়ার্ডের মধ্যে চ্যাট জিপিটি হোক বা নিজে যদি পারেন সেটা দিয়ে হোক বা রাইটার যদি হায়ার করতে পারেন সেটা দিয়ে হোক, আপনি যেভাবে পারেন ওইভাবে দিন। শর্ট ডিসক্রিপশনে আপনি হলো যে তার টার্গেটেড কিওয়ার্ড, এখন যে টার্গেট কিওয়ার্ড খুঁজে পাবেন কই থেকে, এই যে তার যে নামটা আছে প্রোডাক্ট নাম, ঠিক আছে, মনে জি করেন যে জি এটাই হলো যে তার টার্গেটেড কিওয়ার্ড, অবশ্যই এটাই তার টার্গেট কিওয়ার্ড, তাহলে আপনি এই কিওয়ার্ডের আন্ডারে হলো যে আপনি কন্টেন্টটা মেক করেন। আর আপনার ক্লায়েন্টে বলবেন যে ক্যাটাগরি এডিটরের অ্যাক্সেস দেওয়ার জন্য, না হলে আপনি হলো যে ক্যাটাগরির কন্টেন্টগুলো আপনি অ্যাড করতে পারবেন না। হ্যাঁ, ওই ক্যাটাগরি কন্টেন্টগুলো অ্যাড করেই আপনি মূলত হলো যে র্যাঙ্ক করবেন প্রোডাক্টগুলো, প্রোডাক্ট ক্যাটাগরি আপনার ক্যাটাগরি র্যাঙ্ক করবেন আর কি। আমার কথা বুঝেন নাই? জি জি এই কন্টেন্টটা মেক করেন আপনি 500-600 ওয়ার্ডের মধ্যে হলো যে যেভাবে অপটিমাইজ করে নেওয়া যায় ওইভাবে আপনি অপটিমাইজ করে নেন, সমস্যা তো না। জি আর যদি ক্লায়েন্ট যদি বলে যে না আমার হলো যে আমি কন্টেন্ট মন্টেন্ট মেক করবো না, তাহলে আপনি যেভাবে র্যাঙ্ক করতে পারেন করে দেন। তারপরে এটা গেল, যাওয়ার পরে দিয়ে এখান থেকে প্রোডাক্টের ইয়েটা গেল, ধরেন হলো যে দিলেন, দেওয়ার পর দিয়ে যে এপিকিউ 2-3টা রাখলেন, রাখার পর দিয়ে ওইখান থেকে হলো যে আপনি কিওয়ার্ডটা রাখলেন, তারপরে হাউ টু এটা কী রাখছে, হাউ টু এটার মধ্যে মেন ডেসক্রিপশন যেটা আর কি ওইটা ওইখানের মধ্যে কিছু ওয়ার্ড রাখলেন, রাখার পরে দিয়ে ধরেন আপনি 600-700 ওয়ার্ডের কন্টেন্ট একটা মেক করে দেন পুরোপুরি কইটা, ঠিক আছে, অপটিমাইজ করে। ওইখান থেকে আপনি ইমেজ, এখন ইমেজ হলো যে কাপচার হয়ে যাবে, দাঁড়া এটা তার সাথে কথা বলে নিন যে এটা কি সি প্যানেলে আপলোড করতে হবে, সি প্যানেলে আপলোড কইরা যদি বলে যে হ্যাঁ সি প্যানেলে আপলোড করতে হবে, ঠিক আছে, সোর্সের এখানে, তাহলে সি প্যানেলে আপলোড করে ওই ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। ওই ইউআরএলটা দিয়ে দেওয়ার পরে ইমেজ আল্ট্রা টেক্সটে যেটা আছে এখানের মধ্যে ইমেজ ডিসক্রিপশনের মধ্যে আপনার টার্গেট কিওয়ার্ড অনুযায়ী মানে ইমেজ ডিসক্রিপশন লিখলেও লিখতে পারেন অথবা হলো যে কিওয়ার্ডটা বসায় দিয়ে, ঠিক আছে। তারপরে এখানের মধ্যে হলো যে তাদের অবশ্যই ডিফল্ট করা থাকবে, ঠিক আছে, ইমেজ সাইজ যেটা আছে ওইটা, যদি না থাকে তাহলে জিজ্ঞাসা করে নেবেন, সমস্যা তাহলে সে বলবে, কারণ হলো যে এটা আপনারও ডেভেলপার না আমিও ডেভেলপার না, বুঝতে পারছেন? জি এটা গেল, তারপরে এটা কোডটা, আচ্ছা এটা আপনার কিছু করতে হবে না আশা করি, এটা বাদ দেন। তারপরে প্রোডাক্ট রিভিউর ভিতরে যাইয়া দেখেন যে কী আছে না আছে, এখানের মধ্যে মনে কাস্টমাইজ করে, ওকে লোডিং 90s অ্যাডভান্স ভিডিও অ্যাড করতে চাইলে ভিডিও, তারপরে ইমেজ অ্যান্ড ভিডিও আলাদা করে দেওয়া আছে, ইমেজ অ্যান্ড ভিডিও। হ্যাঁ, ইমেজ অ্যান্ড ভিডিও ধরুন এখান থেকে হলো যে আপনি এখানের মধ্যে আগে ফাইল নামটা আপনি চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, জি যে ফাইল নামটা আপনি এখানের মধ্যে দিলেন, দেওয়ার পরে দিয়ে এখানে ওপেন দিলেন, ওকে ভাই এইগুলো আশা করি আপনার কাস্টমাইজ করতে হবে না, কারণ এইগুলা মেগুনা দেওয়া আছে, তাই না ভাই? হ্যাঁ। আর এই যে এখান থেকে ইমেজের ওইখান থেকে ইমেজে দেখেন, এটা যদি আমি যদি যাই আপনার মনে হয় একটা এই দেখেন এই যে আল্ট্রা টেক্সট দেখছেন জি 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 দেওয়া আছে। আর দেওয়া নাই। ওইখান থেকে হলো যে আপনি যখন ইমেজটা আপলোড করবেন না আপনার ফাইলের মধ্যে, তো অবশ্যই আপনি সেভ করবেন ডেস্কটপের মধ্যে ইমেজের নামটা দিয়ে রাখবেন, এখান থেকে হলো যে চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, জি জি তারপরে দিয়ে হলো যে রিলেটেড প্রোডাক্ট যদি কিছু থাকে, মানে এটা রিলেটেড যেটা যদি প্রোডাক্ট থাকে, তাহলে হলো ধরেন আপনার তো এক ক্যাটাগরিতে অনেকগুলো প্রোডাক্ট থাকবে না যখন ওয়ান পেজটা করবেন। হ্যাঁ, জি আমি এখন কিন্তু আপনারা ওয়ান পেজটা বোঝাচ্ছি, জি যখন আপনি ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টটা করবেন, ওই ক্যাটাগরি রিলেটেড আর যদি আরও প্রোডাক্ট থাকে এখানের মধ্যে এক ক্যাটাগরিতে গিয়া এখানে ওই ক্যাটাগরি অনুযায়ী যেগুলো থাকবে ওগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, এটা এটা ধরেন আমি বাদ দিয়ে দিলাম, এটা প্রয়োজন নাই আমার ক্ষেত্রে, এখন আপনি এটা আরও গবেষণা করে দেখেন। কাস্টমার সোর্স না, এটা হলো যে প্রয়োজন নাই, আপনি চাইলে হলো যে ধরেন ইয়া করতে পারেন, কাস্টমাইজ করে হলো যে ধরেন কিছু প্রোডাক্ট এখানে অ্যাড অপশন করে দিতে পারেন। প্রোডাক্ট ইন ওয়েবসাইট এটা ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই যে দেখেন এইখানের মধ্যে হলো যে আপনার ধরেন ইউরাল কি, ঠিক আছে, জি যেটা হলো যে ওই যে আমরা যে ইউরালগুলো খুঁজে পাই না, জি ওই জি ভাই ইউরালগুলো হলো যে আবার দেখেন হলো যে চোখ বন্ধ করে চেঞ্জ করে দেন, আগে দেখেন যে ইন্ডেক্স আছে কিনা। হ্যাঁ, জি জি ভাই যদি ইন্ডেক্স সবগুলো থাকে, দেখছি ভাই, সবগুলো আছে। যদি ইন্ডেক্স থাকে তাহলে বুলেটের মধ্যে হাত দিবেন না। এই যে মেটা টাইটেল হলো যে মেটা টাইটেল আপনি কি করবেন, এখান থেকে পাইলে হলো যে ধরেন আপনার টার্গেট কিওয়ার্ড অনুযায়ী একটু টাইটেল আপনি লিখে দিলেন, যদি না লিখতে পারেন আপনি সেম টু সেম রেখে দিলেন। তারপরে মেটা কিওয়ার্ড সেম, মেটা ডিসক্রিপশন সেম, এগুলো তো হলো যে ওয়ান পেজ আমরা যেভাবে করি। হ্যাঁ, জি ভাই তারপরে হলো যে এটা কইতে পারে না, যেটা জানবেন না সেটা ধরার দরকার নাই। ডিজাইন হলো যে ডিজাইন ওটা কাস্টমাইজ করে ডেভেলপার করে দিছে, ওগুলো বাদ দেন, ওগুলো ধরার দরকার নেই। তো সে তো আপনারা দিয়ে দিচ্ছে সব কিছুই। জি ভাই আর এটা নিয়ে আরও রিসার্চ করেন, আরও ডিপলি অনেক কিছু জানতে পারবেন, বুঝছেন?
এগুলো বা এইটা নিয়ে নিচের বুঝছেন ইউটিউবে নিচের তারপর এগুলো। হচ্ছে আপনার ই হ্যাঁ, করলে একটু রিসার্চ করলে ওগুলো অনেক আগের ভাই, 10 বছর 12 বছর আগের যে এই কন্টেন্ট বুঝ- গুলো দেওয়া আছে ইউটিউবে সেগুলো আসে বুঝছেন। ও আচ্ছা, তাহলে আমি আপনার ভিডিওটা আপলোড দিয়ে দেবো নাকি? হ্যাঁ। জি ভাই। আচ্ছা, আপনি বুঝতে পারছেন তো ওয়ান পেজটা কিভাবে ওটা করবেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাই। একদম ইজি ভাই, এটার মধ্যে কাহিনী করার কোনো কিছু নেই। আর যদি মানে ধরেন হলো যে একটু মিস্টেক করে ফেলাইছেন, ঠিক আছে, ধরেন হলো কি মিস্টেক করেছেন, ব্যাক ব্যাক সেকশনে দিয়ে দিবেন। আর হলো যে সবগুলো একবারে আপডেট করার পরে সেভ দিবেন। হ্যাঁ। আবার জি ধরেন একটা ভুল করছেন না ভাই, ভুল একটা হয়ে গেছে, তারপরে আবার এডিটের মধ্যে আবার এডিট করবেন। এরপরে কি করবেন, এই প্রোডাক্টের ইউআরএলটাতে যখন ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি সাজাবেন তখন হলো যে প্রোডাক্টের ইউআরএলে গেবেন, যাইবেন, ঠিক আছে। ইউআরএলে গিয়ে হলো যে ওই প্রোডাক্টের হলো কম্পিটিটর যারা আছে ওরা যেগুলো ব্যাকলিঙ্ক করছে ওই ব্যাকলিঙ্কগুলো করবেন। সাপোজ ধরেন আমি যদি দেখাই, আমি যদি আপনারে দেখাই, আমি কোনটা জানি দেখছিলাম, ধরেন হলো যে এটা কম্পিটিটর থাকবে কারা, এই ধরেন এটা এই বাদ এই বুস্ট করছে অ্যামাজন আছে, অ্যামাজনও বাদ, এই যে ধরেন এটা আছে, হ্যাঁ, আমি এটারে নিলাম, নেওয়ার পরে দিই এই জিনিসটারে ধরলাম, ধরার পরে দিয়ে হলো যে আপনি ধরেন ফেড টুলস যেহেতু আছে আপনার কাছে, শ্যাম্বার শপে গেলেন, আচ্ছা যেটা হোক যা দিয়ে পারেন, ফ্রিতে হলো যে ফ্রি, পেড হলো পেড, যেটা দিয়ে পারেন, ধরেন এইচরেপসও ফ্রি ভার্সন হলো যে দেখা যায়, বুঝছেন, ওটা দিয়েও দেখে নেবেন। এখান থেকে হলো যে এক্সাক্ট ভাই, ইউআরএল ছোট ডলারের কাজ তো একবারে এই কারণে আর কি। কয় ডলারের কাজ? 50 ভাই। এই $50 আপনি কি নিয়ে বিকাশ কন্ট্যাক্ট করছেন? সম্ভব কেমনে? জি ভাই। মানে $50 কি র্যাঙ্ক করে দেওয়ার কাজ নিছেন নাকি? 150 ভাই। ও আচ্ছা, না যে জাস্ট কতগুলো ভাই আমি প্রোডাক্ট? আমি আমার পার্ট টাইমে ভাই কাজটা করবো বুঝতে বুঝছেন পারছি, একবার। তবে ভাই একটা জিনিস বলি, কোডিং ওয়েবসাইটে অলওয়েজ হলো যে প্রাইস হাই থাকে, ধরেন $500, $600, না $420। আমি বলছি ভাই, তাকে হ্যাঁ, বলছিলাম $700 বুঝছেন, সে হ্যাঁ, আমাকে মানে একটু আশ্বাস দিয়েছে যে তুমি $150 করো, পরবর্তী মান্থ থেকে তোমার মানে ডাবল করা হবে, এই যে সমস্যা এখান নাই। থেকে হলো যে বাইরে বাইরে খুঁজা খুঁজা হলো যেগুলো করছে ওগুলোতে ব্যাকলিং গুলো করবেন, যেমন কি এই যেমন এটা মেবি ফ্রি ব্যাকলিং, তারপরে এগুলো আপনি চেক করে করে নেবেন। হ্যাঁ, আমি জি আপনার বলি, ধরেন হলো যে ওই যে ওল্ড ওয়েবসাইট কিভাবে এসইও করবেন ওই ভিডিওটা দেখছেন না, জি জি ভাই। ওই ভিডিওটা দেখেও হলো যে সেম মেথড ফলো করবেন, আর এগুলো সবগুলো অপটিমাইজ করেন 100%, দেখবেন যে 1 মাসের ভিতরে রেজাল্ট আনার পরে দিয়ে তার একটা চাপ দিবেন যে দেখো হুম আমি তো হুম। তোমার এত থেকে এত নিয়ে আসছি। আর গুগল সার্চ কনসোল ইয়ে করছেন, ভেরিফাই করছেন? ভাই গুগল সার্চ কনসোল তো এটা আপনার ওয়ার্ডপ্রেস এর মতো না, এটা হ্যাঁ, কেমনে করবো ভাই? এটা এটা হলো যে আপনি হলো যে ওই যে ওয়ার্ডপ্রেসের মতোই, ওয়ার্ডপ্রেসের মতো বলতে হলো যে আপনি সার্চ কনসোলে সাবমিট করবেন, সাবমিট করার পরে যে একটা কোড হুম আসবে না, হুম এই হুম। কোডটা তারে দিয়ে বলবেন যে এটা একটু হেডারে, তোমার ওয়েবসাইটের হেডারে তোমার ডেভেলপারের বলে একটু সাবমিট করার জন্য, তো সে যখন বলবে যে হেডার ওকে, বলতে কি ভাই, যে কোনো হেডার নাকি আপনার ড্যাশবোর্ডের হেডার? ড্যাশবোর্ডের হেডার আপনি যখন হলো যে ওয়ার্ডপ্রেসে সাবমিট করতেন তখন কোথায় কোথায় অ্যাড করতেন, হেডারে না? আমি তো ওই আপনার এই যে ওই HTML কোড ইউজ করে বেশি করতাম। আচ্ছা যেটাই হোক, ওই কোডটা কপি করে আপনার হলো যে ডেভেলপারে বলবেন যে তুমি ওয়েবসাইটের হেডারে আমার এটা সাবমিট করে দাও, সেট করে দাও, আমি গুগল সার্চ কনসোল ভেরিফাই করব। যখন সার্চ কনসোল বলবো যে ভেরিফাই হয়ে যাবে তখন তো আপনি নিজে দেখবেন যে ভেরিফাই হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে দিয়ে আপনি সার্চ কনসোল সব কিছু সাবমিট করবেন, তারপর ওইটার রেজাল্ট আপনি তারা দেখাবেন, বুঝতে পারছেন? যে জি দেখো জি। আমি কাজ করার আগে এটা ছিল, এখন হচ্ছে এটা, এই প্ল্যান তো শেষ। আর কোনো কিছু বললে লাগলে বলেন। এরপরও যদি কোনো প্রবলেম থাকে আপনাদের সাপোর্ট গ্রুপ যেটা আছে ওটাতে পোস্ট করেন, পাবলিশ করেন। ওইখানে কোর্স ফি কত দিছে কোথায়? যেখানে কোর্স করছে? সত্য করে বললেন। ওইটা ভাই আপনিও জানেন, ওইটা বলে আর লাভ নাই। না না, কত? না, হের কোর্স কত আমি জানি না আসলে। ওই তখন তো ভাই ডিসকাউন্ট চলতো আপনার ওই কত? অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত। কত? 10,000 টাকা হইতো আর কি। 10,000 টাকার কোর্স? ঠিক আছে তাহলে, হ্যাঁ হৃদয় ভাই, আচ্ছা ভাই, পরবর্তীতে কোনো হেল্প লাগলে বলবো না কিন্তু বুঝছেন। বললো ওই যে সাপোর্ট গ্রুপ আছে ভাই, সাপোর্ট গ্রুপে পোস্ট করে দিন, কারণ ভাই আমার মেসেজ সবসময় সিন হয় না আর আমি সবসময় জি ফ্রি থাকি না। আপনাদের লাগে তো এই যে ফ্রিতে তো পুরাটাই দিয়ে দিলাম যে নেন, তারপরে শিখেন কিছু ভাই, করেন। অনেক দিছেন ভাই, আমি তো আগে পরেই করছি ভাই, অনেক অনেক। ঠিক আছে ভাই, তো ভালো থাকেন, হ্যাঁ, সালাম আলাইকুম। আচ্ছা ভাই, ওয়ালাইকুম আসসালাম।